বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা ক্যালকুলাস 1 এর লিবনিজ থিওরামটা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। State and prove লিবনিজ থিওরাম। লিবনিজের উপপাদ্যটা বর্ণনা করো এবং প্রমাণ করো। লিবনিজের উপপাদ্যটা বর্ণনা করো এবং প্রমাণ করো, বা বিবৃতি করো এবং প্রমাণ করো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিওরাম, অনেকবার পরীক্ষা আসছে। তাহলে স্টেটমেন্টটা দেখুন। স্টেটমেন্ট মানে বিবৃতি তথা বর্ণনা। ইফ ইউ অ্যান্ড ভি be two functions of x, then the nth derivatives of their product that is ub suffix n equal to ubn plus nc1 u1bn minus 1 plus nc2 u2bn minus 2 plus nc3 u3bn minus 3 plus up to plus unv, where the suffixes of u and b denote the order of derivatives of u and b with respect to x. এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। তাহলে যদি ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন হয়, তাহলে তাদের গুণফল তথা ইউ বি এ দুটার গুণফলের nth ডেরিভেটিভ তথা nতম ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, প্রথমে ইউটাকে রেখে বি কে n বের করবেন প্লাস nc1, প্রথমটাকে একবার ডিফারেন্সিয়েশন করবেন, দ্বিতীয়টা থেকে অর্ডার একটা কমাবেন, প্লাস nc2, প্রথমটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবেন, দ্বিতীয়টা থেকে আরেকটা অর্ডার কমাবেন, প্লাস nc3, প্রথমটাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন, দ্বিতীয়টা থেকে আরেকটা অর্ডার কমাবেন। এভাবে আপনি আগাতে থাকবেন। আগাতে লাস্টেরটা এটার ঠিক উল্টোটা হবে। ইউ কে n বার করবেন, বিটাকে রেখে দিবেন। এখানে ইউ এবং বি এর সাফিক্স নির্দেশ করে এক্স এর সাপেক্ষে ইউ এবং বি এর ডেরিভেটিভস এর অর্ডার। তার মানে এখানে u3 বলতে ইউ কে এক্স এর সাপেক্ষে 3 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে।
কেন এক্স এর সাপেক্ষে? যেহেতু আমাদের ইউ এবং বি উভয়টা এক্স এর ফাংশন। এখন আমরা এটা প্রমাণ করব। আমার নোটের মধ্যে দুটা পদ্ধতি আছে প্রমাণের। একটা হচ্ছে দ্য মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তথা গাণিতিক আরোহ পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে সাকসেসিভ মেথড, পর্যায়ক্রমিক পদ্ধতি। তো আমি সাকসেসিভ মেথডটা করে দিচ্ছি। মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তথা গাণিতিক আরোহ পদ্ধতিটা সব বইতে আছে। আমি একটু নতুনত্ব নিয়ে আসতেছি প্রমাণের ক্ষেত্রে, সবার মনোযোগ চাই। উই হ্যাভ, আমরা জানি যদি ইউ এবং বি ওই দুটা ফাংশনের গুণফলটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, আপনি ইউটাকে রেখে বি কে একবার করুন, প্লাস এবার আপনি বিটাকে রেখে ইউটাকে একবার করুন। কার কোনো আপত্তি আছে? এবার যদি আমরা ইউ এবং বি এর গুণফলকে যদি দুইবার করি, তাহলে দেখেন ইউ বি সাফিক্স ওয়ান, অর্থাৎ ওইটাকে আরেকবার করলেই তো দুইবার হবে। এখন আমরা ভিতরের এটার বেরোটা এখানে বসিয়ে দেব। ইউ বি ওয়ান প্লাস ইউ ওয়ান বি সাফিক্স ওয়ান ইকুয়াল টু ইউ বি ওয়ান সাফিক্স ওয়ান প্লাস ইউ ওয়ান বি সাফিক্স ওয়ান। তার মানে একবার এটাকে করব আর একবার এটাকে করব, ঠিক আছে? এবার এখানেও আমরা ইউ বি মেথডে করব। আপনি ইউটাকে রেখে বি ওয়ানকে যখন আরেকবার করবেন বি টু হবে প্লাস, এবার বি ওয়ানটাকে রেখে ইউটাকে যখন একবার করবেন তাহলে এখানে পাবেন ইউ ওয়ান প্লাস। এবার ইউ ওয়ানটাকে রেখে বিটাকে করুন, আবার বিটাকে রেখে ইউ ওয়ানকে আবার যখন করবেন তাহলে কত পাচ্ছেন? ইউ টু পাচ্ছেন, তাই না? ইকুয়াল টু ইউ বি টু প্লাস টু ইউ ওয়ান বি ওয়ান প্লাস ইউ টু বি। ইউ ওয়ান বি ওয়ান কটা আছে? দুইটা। তাহলে দুইটা ইউ ওয়ান বি ওয়ান আর বাকিগুলো রেখে দিলাম। ইকুয়াল টু ইউ বি টু প্লাস এ টুটাকে আমরা টু সি ওয়ান লিখতে পারি ইউ ওয়ান, আর বি ওয়ানটাকে আমরা লিখতে পারি বি টু মাইনাস ওয়ান প্লাস ইউ টু বি। এবার আমরা তিনবার করব। ইউ বি সাফিক্স থ্রি তিনবার করলে কি হয় দেখি। ইউ বি টু কে যখন আমি আরেকবার করব তাহলে তিনবার হবে। তাহলে এত এর মানটা আমরা একটু বসিয়ে দিই। ইউ বি সাফিক্স টু সমান এটা এখানে বসিয়ে দেব। ইউ বি টু প্লাস টু ইউ ওয়ান বি ওয়ান প্লাস ইউ টু বি, নিচের সাফিক্স ইকুয়াল টু একবার এটাকে করবো একবার এটাকে করবো এটাকে করবো একবার, তাহলে ইউ বি টু সাফিক্স ওয়ান প্লাস টুটা যেহেতু কনস্ট্যান্ট গুণাকারে থাকলে কনস্ট্যান্টটাকে আমরা বাইরে রেখে দেব। ইউ ওয়ান বি ওয়ান সাফিক্স ওয়ান প্লাস ইউ টু বি সাফিক্স ওয়ান ইকুয়াল টু, আবার এখানেও ইউ বি মেথড হবে। আপনি ইউটাকে রেখে বি টুকে আরেকবার করলে কত পাবেন? বি থ্রি পাবেন প্লাস বি টুটাকে রেখে দেন ইউ ওয়ানকে করুন, ইউটাকে করুন, তাহলে ইউ ওয়ান প্লাস। আবার এখানে আসেন টু ইন্টু ইউ ওয়ানটাকে রেখে বি ওয়ানকে আবার করলে বি টু পাবেন। এবার বি ওয়ানটাকে রেখে ইউ ওয়ানটাকে একবার করলে ইউ টু পাবেন। এবার আপনি ইউ টুটাকে রেখে বিটাকে করুন তাহলে বি ওয়ান, এবার বিটাকে রেখে ইউ টুকে আরেকবার করলে পাবেন ইউ থ্রি ইকুয়াল টু
ইউ বি থ্রি প্লাস ইউ ওয়ান বি টু একটা, ইউ ওয়ান বি টু দুটা, মোট তিনটা। ইউ টু বি ওয়ান দুটা, ইউ টু বি ওয়ান একটা, মোট তিনটা, প্লাস ইউ থ্রি বি ইকুয়াল টু, বাতিটা দেখা যাচ্ছে, বাতি চলতেছে, ইউ বি থ্রি প্লাস এ থ্রিটাকে আমরা 3C1 লিখতে পারি, ইউ ওয়ান আর বি টুটাকে লিখতে পারি B3 - 1 প্লাস এ থ্রিটাকে লেখা যায় 3C2, ইউ টু যেভাবে আছে ওইভাবেই থাকবে, বাট B1টাকে লিখবো আমরা B3 - 2 প্লাস U3B। এখানে একটা প্রশ্ন, NC1 সমান আপনারা জানেন কত, N, সেই সুবাদে 2C1 সমান 2, 3C1 সমান কত, 3। তাহলে এই 2 কে আমরা 2C1 লিখতে পারি, এই 3টাকে 3C1 লিখতে পারি, বাট দ্বিতীয় 3 এইটাকে আমরা 3C2 কেমনে লিখতে পারি? তাহলে 3C2 সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 - 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল সমান কত, 6, আর 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, আর 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, কাটেন, তাহলে কত হয়, 3 হয়। তাহলে আমরা দ্বিতীয় 3টাকে 3C2 লিখতে পারি। এবার দেখুন, আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, কয়টা পদ, দুটা পদ, দুইবার করলে 3টা পদ, 3বার করলে 4টা পদ, 4বার করলে 5টা পদ, n বার করলে n+1 সংখ্যক পদ, মানে পদের সংখ্যা এক এক করে বাড়বে। বুঝতে পারছেন? এবার যখন একবার করছি দেখেন, তখন প্রথম পদ এবং শেষ পদ পেলাম, দেখেন তো, আপনি n এর মান 1 বসান, n এর মান যখন আপনি 1 বসাবেন তাহলে আপনি এখানে এটা পাচ্ছেন তো, আর লাস্টটা পাচ্ছেন তো। n এর মান যখন আপনি 2 বসাচ্ছেন, তাহলে দেখেন এটা পাইছেন, এটা পাইছেন, n এর মান 2 বসান, লাস্টে এটা পাইছেন। n এর মান যখন আপনি 3 বসাচ্ছেন, এটা পাইছেন, এটা পাইছেন, এটা পাইছেন, লাস্টটা পাইছেন। এরপরে যখন 4 বসাবেন, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, লাস্টটা পাবেন। এইভাবে n এর মান যখন n বসাবো আমরা এটাই পাবো। তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে, এভাবে যদি আমরা প্রসিড হই, তাহলে ইউ বি সাফিক্স n সমান, আপনি এখানে 3 এর জায়গায় কি বসাবেন, যে 3 এর জায়গায় n বসান, 3 এর জায়গায় n বসান, তাহলে ইউ বি n প্লাস NC1 U1 B n-1 প্লাস NC2 U2 B n-2 প্লাস আপ টু প্লাস ওই যে পদ সংখ্যা বাড়তে থাকবে, আর লাস্টে UN-B। এ হচ্ছে আমাদের থিওরাম। একবারে সিম্পল করে আপনাদেরকে প্রমাণ করে দিলাম। গাণিতিক আরোহ পদ্ধতি দিয়ে করলে আপনার আরো অনেকক্ষণ সময় লাগতো, লম্বা হইতো। এখন একদম সিম্পল করে আপনাদেরকে বুঝাইলাম। তুলে নিন।